হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আজকে নিউ মুন রয়েছে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড যে কে বা কারা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তোমার বা তোমার পরিবারের উপরে কেন প্রয়োগ করেছে, কিসের জন্য প্রয়োগ করেছে, আগামীতে কি হতে পারে, তোমার কি গাইডেন্স রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কে বা কারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে এবং কি গাইডেন্স রয়েছে, আমি প্রথমে তোমার কারেন্ট ফিলিংস দেখে নেব। তুমি কোন মাইন্ডসেটে রয়েছো আজ এই মুহূর্তে, নিউ মুন কতটা এফেক্ট করেছে তোমার মাইন্ডে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার বর্তমান কারেন্ট ফিলিংস। তুমি আজ সবথেকে বেশি ফ্যামিলি নিয়ে চাপে রয়েছো, পরিবারকে নিয়ে অশান্তির মধ্যে ভুগছো। কারোর সঙ্গে হয়তো মনোমালিন্য হয়ে গিয়েছে সকাল থেকেই, কারোর ব্যবহারে হতে পারে, কারোর কথাতে হতে পারে, কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো মান অভিমান হয়ে গিয়েছে বা তার কোনো কিছুতেই তুমি হয়তো অস্বস্তি ফিল করছো। আজ তোমার পরিবার নিয়ে দুশ্চিন্তা সব থেকে বেশি হচ্ছে এবং ফ্যামিলিকে নিয়ে কারোর হয়তো হেলথ ইস্যুকে নিয়েও তুমি হয়তো মনের মধ্যে একটা অশান্তি ফিল করছো। আজ অনেকখানি পজিটিভ এবং হাই ভাইব্রেশানে তো রয়েছো, কিন্তু কোথাও যেন একটা ডাউন, স্যাড, লো এনার্জি ফিল করাচ্ছে, কারণ নিউ মুনের এনার্জি তোমাকে এফেক্ট করছে। আপ ডাউন তোমাদের ইমোশান কিন্তু রয়েছে, তুমিও সেই জিনিসটাতে রয়েছে এবং তোমার পরিবারের কিছু বিষয় নিয়ে তুমি আজকের দিনে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছো। ফ্যামিলি নিয়ে চিন্তা করে যাচ্ছ আজ এই মুহূর্তে। আমি এবার দেখব ফ্রেন্ড, ফ্যামিলিতে টাকা পয়সা রিলেটেড বিষয় রয়েছে, হেলথে তো রয়েছে, টাকা পয়সায় রয়েছে, তোমাদের কেরিয়ার নিয়ে সমস্যা বা টাকা পয়সার কোনো ঘাটতি বা হয়তো জব বিজনেসে কোনো নতুন কিছু করতে চাইছো বা সেই জায়গাতে তোমার পরিবারে হয়তো হঠাৎ করে টাকা পয়সা নিয়ে একটা আলোচনা কি কারোর সঙ্গে ঝামেলা এরকম বিষয়ও থাকতে পারে। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার বা তোমার পরিবারের উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে থাকে তো তুমি কিভাবে বুঝবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, সে কীভাবে বুঝবে যে তার বা তার পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, কোন কোন উপসর্গ দ্বারা সে বুঝতে পারবে। আমি 3টি পয়েন্ট দেখব এখানেই ফ্রেন্ড। যদি তোমার সঙ্গে ম্যাচ হয়ে যায় যে হ্যাঁ এই জিনিসগুলো তোমার সঙ্গে ঘটছে, তবে পুরো রিডিং তুমি পরে বাকিটা তুমি কন্টিনিউ করতে পারো, নাহলে এখানে স্টপ করে দিও। কারণ দেখো, সবার উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ কিন্তু নেই, তার জন্যে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই ফ্রেন্ড। যদি মনে হয় যে এই পয়েন্টগুলো মিলেছে তবে তুমি কন্টিনিউ করো, ঠিক আছে, নাহলে এখানে স্টপ করে দাও। এক নম্বরে হচ্ছে তোমার সবসময়ের জন্য মাথা ভারী হয়ে থাকে, ওভার থিঙ্কিং তো রয়েছে, মাথা একটা ভারী হয়ে থাকে, মনে হবে যেন ঘাড়ে এবং মাথার উপরে কিছু একটা বোঝা চাপা রয়েছে এবং তুমি ভেতর থেকে একটা অশান্তির মধ্যে থাকো। কোনো সময় তুমি কারোর সঙ্গে এনার্জেটিকলিভাবে জুড়তে পারো না, বা যে ব্যক্তির উপর প্রয়োগ রয়েছে সে সবসময় যেন মানসিক একটা চাপ নিয়ে থাকে এবং মনে হবে যে মাথার উপর কিছু একটা ভারী বিষয়বস্তু, কিছু একটা চাপা রয়েছে, মনের মধ্যে অশান্তি রয়েছে। যে মানুষের প্রতি তোমার সৎ মানসিকতা ছিল বা আস্থা ছিল কিংবা ভরসা করতে, তারা বেশিরভাগই তোমাকে ধোঁকা দিয়েছে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে কোনো রকমভাবে লাইফে কোনো গ্রোথ নেই, না তোমার সম্পর্কে, না পরিবারে, না অর্থ, কোনো দিকে গ্রোথ নেই। একটা জায়গায় তুমি স্টপ হয়ে গিয়েছো এবং সেখান থেকে ধীরে ধীরে ডিস্ট্রয়ের দিকে। তোমার মনে হচ্ছে যে এরপর সব আমার শেষ হয়ে যাবে। তুমি সঠিক না ভাবতে পারছো, সঠিক ডিসিশান না নিতে পারছো, না এরপর তোমার লাইফে কিছু হবে সে আন্দাজও তোমার নেই, যে আমার কিছু হতে পারে ভালো, এটাও পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার নেই। এবং অবশ্যই রিসেন্ট কারোর সঙ্গে বিচ্ছেদ বড় মাপের তোমার হয়েছে, পরিবারের কারোর সঙ্গে আন্তরিকতা নেই, প্রচুর ডিস্টার্ব চলছে, কারোর সম্পর্কে তুমি শান্তি পাচ্ছ না। হঠাৎ করে কারোর সম্পর্কে বিচ্ছেদ বা হয়তো বিয়োগ, কারোর হয়তো তোমার পরিবারের কারোর হয়তো হঠাৎ করে ডেথ হতে পারে বা বেরিয়ে গেছে, সে সম্পর্ক ভেঙে চলে গিয়েছে বাড়ি ছেড়ে, এরকম কিছু খারাপ অঘটন হয়তো তোমার পরিবারে ঘটেছে রিসেন্ট, যেটা জন্যই তুমি বুঝতে পারবে যে অবশ্যই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। এগুলো যদি তোমার সঙ্গে ঘটে থাকে, 3টি পয়েন্ট
এবার আমি দেখব ফ্রেন্ড যে আজকের রিডিং যে তুমি দেখছো ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দেন যে রিডিং দেখার জন্য, কারণ এই নেগেটিভ এনার্জি রিডিং এবং আজকে ফুলমুন রয়েছে, তো সেই জন্য কিছু বিষয় তোমাকে একটু দেখে নিতে হবে ফ্রেন্ড যে আজকের রিডিংয়ের জন্য কি গাইডেন্স রয়েছে তোমার, যেটা তোমাকে মানতে হবে, কি গাইডেন্স মানতে হবে। অবশ্যই তুমি স্ট্রং থাকো, নিজের উপর আস্থা রাখো, বেশি ওভার থিঙ্কিং করবে না কোনো বিষয় নিয়ে, অলরেডি ওভার থিঙ্কিং চলছে তোমার, এবং তুমি এই বিষয় নিয়ে স্ট্যান্ড নিতে পারো যে তোমার জন্য কোনো গাইডেন্স যদি আসে স্ট্যান্ড নিতে পারো, এবং ওপেন মাইন্ড নিয়ে রিডিংটি দেখবে, আর সবসময়ের জন্য ইউনিভার্সের উপর আস্থা রাখবে, যা হয়েছে ভালো হয়েছে এটাই তুমি ধরে নিও, এবং তুমি নাম্বার 1 তার জন্য তোমার পেছনে মানুষ পড়ে রয়েছে, এটাও তোমাকে আস্থা রাখতে হবে যে কেন এরা এইসব কিছু করছে, কিসের জন্য, তুমি বুঝে যাবে যে তারা কতটা তোমার থেকে পেছনে পড়ে রয়েছে, কতটা তোমার ক্ষতি চায়। গাইডেন্সকে ফলো করো, তুমি নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখবে, এবং ওপেন মাইন্ড নিয়ে অবশ্যই তুমি দেখবে। এবার আমি দেখছি ফ্রেন্ড, যারা প্রথমে আমি পরিচয়গুলো করে দিই যে যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে সেই সকল মানুষগুলো কারা কারা, কোন ব্যক্তিগুলো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। পরিচয় নাম তো জানা যাবে না, কিন্তু কিছুটা ধরা যেতে পারে। এক নম্বরে কোনো মেল ব্যক্তি এখানে স্ট্রং ইনভলভ রয়েছে, যে সবসময় রাগ ইগো ফ্রাস্ট্রেশনে ভরে থাকে, তোমার পিছনে পড়ে থাকে, তোমার নিয়ে বদনাম করে, বহু জায়গাতে তোমার খারাপ করার জন্য পরিকল্পনা করেছে, বহুবার ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। তোমার পরিবারের উপরে হতে পারে, তোমার উপরে হতে পারে। দেখো ফ্রেন্ড, পরিবারের উপরে যদি কিছু হয় তো তোমার উপরও এফেক্ট করবে, অনেকে তোমার উপরও পর্যন্ত প্রয়োগ করেছে, বা তোমার প্রিয় কোনো মানুষের উপর প্রয়োগ করেছে, সেটা হয়তো কোনো মেল ব্যক্তি, যে কিন্তু প্রায় সময় তার নিজের লাইফ নিয়ে স্ট্রং থাকে, সে সবসময় এগিয়ে যেতে চায়, কিন্তু যতটা দৌড়াতে থাকে সে একই পয়েন্টে দাঁড়িয়ে থাকে। এই ব্যক্তির প্রচুর জ্বলন রয়েছে তোমার প্রতি, মানে তোমার জীবনে এমন কিছু রয়েছে যেটা এই ব্যক্তির ক্ষেত্রে কষ্ট দেয়, যে ব্যক্তি কি করে এত কিছু করছে, কি করে সামনে এগিয়ে যাচ্ছে, কি করে তার জীবনে এতটা চেঞ্জ আসতেছে, কি করে ভালো রয়েছে। এই ব্যক্তি সব সময়ের জন্য নজর রাখে। এই মেল ব্যক্তি স্ট্রং কিন্তু এনার্জি রয়েছে। এবং দু নম্বরে একজন কোনো ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যার সঙ্গে দীর্ঘ সময় তোমার অতীত থেকে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে ছিল, তোমার পরিবারের কোনো সদস্য এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার থেকে, এই যে অনেকটাই বেশি তোমাদের বয়স্ক ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ভালোবাসতে তুমি, মানতে, তাকে সম্মান করতে, এবং সেই ব্যক্তি কিন্তু এই ধরনের কাজটি করেছে। আরেকজন কে রয়েছে, আরেকজন ফিমেল ব্যক্তি, এখানে ফিমেলের পার্সেন্টেজ রয়েছে। এই ব্যক্তি হাই প্রিস্টেশন এনার্জিতে, সে নিজেকে বিশাল কিছু মনে করে, যে সে একদম হয় না যে তার উপরে কেউ নেই, এত পরিমাণ নেগেটিভ, একদম প্রচুর নেগেটিভ ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে ফিমেল, যে তোমার থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, সমবয়স্কও হতে পারে, যে কেউ হতে পারে। এই ব্যক্তি হাই প্রিস্টেশন এনার্জিতে রয়েছে এবং সহ্য করতে পারে না। এদের উদ্দেশ্য যা কিছু আমি বলবো, এই ব্যক্তি তো অবশ্যই ফিমেল ব্যক্তি, যে কিন্তু সবসময়ের জন্য তার মনে হয় যে তোমার সামনে হয়তো একটা রূপ, ফেক আইডি একটা বানিয়ে রেখেছে, কিন্তু ভেতরে তোমাকে নিয়ে খুব নোংরা উদ্দেশ্য রেখেছে, খুব ভাবে, পুরো নেগেটিভ একদম। এবং এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তোমার বর্তমান স্লো রয়েছে এই মানুষটির সঙ্গে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, এই ব্যক্তি অবশ্যই ফিমেল, এই ব্যক্তি মেল ব্যক্তি। এবার তুমি দেখে নাও কোন ব্যক্তি হতে পারে, ঠিক আছে। এবার আমি দেখব এরা কেন ব্ল্যাক ম্যাজিকটি প্রয়োগ করেছে, কিসের জন্য, উদ্দেশ্য কি রয়েছে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করার পেছনে। এই ব্যক্তি যে মেল ব্যক্তি না ফ্রেন্ড, তোমার অর্থনীতির উপর এই ব্যক্তির লোভ রয়েছে। এই ব্যক্তি শেয়ারে রয়েছে এরকম রিলেটিভের মধ্যে, বা ফ্যামিলির কেউ, বা হয়তো তোমার কেরিয়ার, জব, বিজনেস যেখানে করছো সে কেরিয়ারেও থাকতে পারে এই ব্যক্তি, যে তোমার অর্থের উপরে প্রচুর নজর রাখছে, অর্থের উপর পুরো নজর বানিয়ে রেখেছে। সে বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি এই ব্যক্তিকে কিভাবে জব্দ করা যায়। টাকা পয়সা শেয়ারে রয়েছে, শেয়ার মানে অংশীদারি, তোমার বিষয় সম্পত্তির অংশীদার কেউ হতে পারে, বা কেরিয়ারে, জব, বিজনেস এরিয়াতে হতে পারে, রিলেটিভ কেউ হতে পারে, যে স্বার্থের উপর পুরো নজর, তার মনে হয় যে এটাই সে পুরো, মানে এটাই তার চাই, তোমার কোনো তোমার প্রতি নেই, তুমি সরে গেলে ওটা সে পেয়ে যাবে, এরকম টাইপের পথের কাঁটা সে মনে করে। এই ব্যক্তি খুব খতরনাক রয়েছে, উদ্দেশ্য এটাই তোমার বিষয় সম্পত্তির উপর। এই ব্যক্তির
এই ব্যক্তি রয়েছে কোনো থার্ড পার্টি রিলেটেড রিলেশনশিপ হতে পারে, থার্ড পার্টি রিলেটেড ব্যক্তি এখানে রয়েছে, যে কিন্তু পরিবারের সদস্য সম্পর্কের মাঝে থার্ড পার্টি, তোমার পরিবারের কারোর সম্পর্কের মাঝে থার্ড পার্টি, বা তোমার কোনো প্রিয় মানুষের মাঝে থার্ড পার্টি স্ট্রং রয়েছে, যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে এবং এর উদ্দেশ্য সম্পর্কে তোমার যে কাছের মানুষটিকে সরিয়ে নেওয়া। এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে একই উদ্দেশ্য, পরিবার থেকে বিচ্ছিন্ন করা, কোনো সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা। এই দুই ব্যক্তির উদ্দেশ্য একটাই, যে পরিবার থেকে বিচ্ছিন্ন করা, সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা। এই ব্যক্তির স্বার্থের উপর পুরো উদ্দেশ্য রেখেছে। তোমার বিষয় সম্পত্তি, তোমার নেম ফেম যা কিছু রয়েছে সেই জায়গাতে কিন্তু এই ব্যক্তির নজর রয়েছে, উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, এবার আমি দেখছি এই যে ব্যক্তিগুলো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, আজকের দিনে তাদের মাইন্ডে কী চলছে। আজকে এই ব্যক্তি মনের মধ্যে চাপে রয়েছে, মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কী করা উচিত, নেক্সট কোথায় যাওয়া উচিত, কী সিদ্ধান্ত নেওয়া উচিত। লাইফ নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। আর এই ব্যক্তি আজকে কি রয়েছে, টাওয়ার, এস অফ কাপস। এই ব্যক্তি অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে, এই কারণে কারোর সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে আজ নিজে চোখের জল ফেলছে। কর্মা রিটার্ন এরকমও হতে পারে। এই ব্যক্তি কারোর সম্পর্কে বিচ্ছেদ, মানে তোমার সম্পর্কে থার্ড পার্টি রূপে রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তির সম্পর্কে যে বিচ্ছেদ ঘটিয়েছে সে আজকে নিজেই দুঃখ পাচ্ছে। এর কারণে নয় যে তোমার দুজনকে আলাদা করে দিয়ে সেই ব্যক্তি দুঃখে একদম গঙ্গা যমুনা ভাসাচ্ছে, এমন নয়। অন্য কোনো দিক দিয়ে ব্যক্তিকে পেন দেওয়া হয়েছে, যে পেন তোমাকে দিয়েছিল, বা তোমার থেকে বিচ্ছেদ ঘটিয়ে যে মানুষটিকে তোমার কাছে কেড়ে নেওয়া হয়েছিল, যে পেন তোমাকে দেওয়া হয়েছে, তোমার কাছের মানুষকে দেওয়া হয়েছে, সে পেন এই ব্যক্তি এখন ঝেলছে। আজকের দিনে কষ্টের মধ্যে রয়েছে, কারোর জীবনে বিচ্ছেদ ঘটিয়ে। হ্যাঁ না, কারোর জীবনে মানে তোমার জীবনে ফ্রেন্ড, কারোর রিডিং তোমার বিচ্ছেদের জন্য যে এই ব্যক্তি এতটা পরিমাণ হয় না যে প্রাণপণ চেষ্টা করে বিচ্ছেদ ঘটিয়েছিল সম্পর্কে, তোমার জীবন থেকে তোমার কাছের মানুষকে সরিয়েছিল, আজ সে নিজের চোখের জল ফেলছে। এই ব্যক্তির সঙ্গে লড়াই চলছে কারোর। দেখো ফ্রেন্ড, যে ক্ষতি করবে, খারাপ করবে, বিষ যেখানেই রাখো, সে তুমি বোতলে রাখতে পারো, হ্যাঁ না, সে তুমি কোথাও খোলা জায়গায় রাখতে পারো, বিষই হয়, তার ধর্মই সে বিষ। বোতলে রাখলে সে গঙ্গা জল হয়ে যাবে না, বা খোলা জায়গায় রাখলে সে পদ্ম ফুল হয়ে যাবে না, সে বিষই থাকবে। তো সে যখন তার ভেতরে রয়েছে, এই যে নেগেটিভিটিগুলো ঘটাচ্ছে, কারণ সেটা তার ভেতরে রয়েছে, তোমার প্রতি তার ঈর্ষে, হিংসে, জ্বলন, এগুলো তো নেগেটিভ এনার্জি তার ভেতরেই রয়েছে। তো তাকে কেন জ্বালাবে না? জ্বালাবে তো তাকেই। তার এই সব জিনিস দেখে তুমি কষ্ট পেয়ে যাচ্ছ, বাট তার ভেতরে রয়েছে মানে সে কোন অবস্থায় রয়েছে এবার ভাবো, তাই না? আজকে দেখো অবস্থা, দেখো তো, যে যারা তোমার ক্ষতি চায় তাদের অবস্থা দেখো, আজকে তাদের অবস্থা দেখো। কেন যাবে না ছেড়ে তাদের জীবন থেকে? এই তো টাওয়ার করে দিয়েছিল, আজ সে কাঁদবে না কেন? অন্যের সম্পর্ক ভেঙে নিজের সম্পর্ক কী করে গড়বে? অন্যের ঘর ভেঙে নিজের ঘর গড়া যায় নাকি? হ্যাঁ না, যে ওই পাশের বাড়ির লোকের ঘরটা ভেঙে দিয়ে তার সব জিনিসপত্র নিয়ে এসে বাড়ি বড় মাপের বিল্ডিং বানাবো, হ্যাঁ না, উপর থেকে ইউনিভার্স টাওয়ার করে দেবে, একদম সম্ভব নয় এইভাবে। এতটা অমানবিক যখন হবে তখন তোমার সঙ্গে অমানবিকতা ইউনিভার্সও করবে, কারণ কর্মাটা যে রিটার্ন আসবে তোমার কাছে, অন্য কারোর কাছে যাবে না। তুমি যে ঠিকানাতে কোনো কিছু তুমি গিফট যখন পাঠাবে সেই ঠিকানাতেই পৌঁছাবে, তাই না? তুমি নিজের ঠিকানায় পাঠাচ্ছ তুমি নেগেটিভ এনার্জি, তো তোমার কাছেই ফিরবে, তুমি নিজের কাছেই তো পাঠাচ্ছ। হ্যাঁ না, আমাদের যে চিত্রগুপ্ত রয়েছে, চিত্রগুপ্তের কাজটা কি? গোপনে চিত্র অঙ্কন করা। তার মানে তুমি যা কিছু অঙ্কন করছো তোমার ভেতরেই তোমার সেটা অঙ্কিত হচ্ছে। তো তুমি নিজের ঠিকানায় নিজের কর্মাকে তুমি নিয়ে আসছো, শুধু টাইমটা লেগে যায়, কোথাও সেন্ড করতে একটা সময় লাগে না ফ্রেন্ড, ওই সময়টাই শুধু বাকি থাকে। এদের অবস্থা আজকে দেখো ফ্রেন্ড, এই জন্য তো দেখলাম যে আজকে নিউ মুন রয়েছে, এদের তো সঙ্গে কিছু না কিছু হিসেব নিকেশ করছে ইউনিভার্স, এমনি তো ছেড়ে দেবে না। দেখো তো ফাইটিং চলছে, এই ব্যক্তির টাওয়ার করে দিয়েছিল, সে নিজে ক্রাইং এনার্জিতে রয়েছে, এই ব্যক্তি মন মস্তিষ্কে দ্বন্দ্বে ফেসে রয়েছে। এটাই তো অবস্থা। আমি দেখছি ফ্রেন্ড, আগামীতে এরা কি করতে পারে, কিছু প্ল্যান কি করেছে এরা? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স,
আগামীতে এই সকল দুষ্ট মানুষগুলো কি করতে পারে আমার ফ্রেন্ডের জন্য বা তার পরিবারের জন্য? আগামীতে এরা কী করতে পারে? এই ব্যক্তি আগামী তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে চলেছে, সাবধান হয়ে যাও। আমি গাইডেন্সও দেখে নেব। এ ব্যক্তি আবার যোগাযোগ করবে, যে তোমার অংশীদার হতে পারে, জুড়ে রয়েছে, হ্যাঁ না, হতে পারে জুড়ে রয়েছে, তোমার জব বিজনেসের এরিয়াতে হতে পারে, যেটা আমি প্রথমেই বলেছি ফ্রেন্ড, যে এমনও হতে পারে তোমার রিলেটিভের মধ্যে ফ্যামিলির কেউ অংশীদারির সঙ্গে জুড়ে রয়েছে। এ তো ইউনিয়ন করতে চাইবে তোমার সঙ্গে, মানে সম্পর্ক জুড়তে চাইবে, যে তুমি কেমন আছো, কী ব্যাপার। ভালোভাবে জুড়ে না থাকলে তোমার অবস্থান কী করেছে জানবে, আর কী করেছে ক্ষতিটা করবে। নেক্সট এর প্ল্যান তোমার সঙ্গে কিন্তু জুড়ে থাকা, সম্পর্ককে ঠিক করে নেওয়া, যাতে আবার পিঠ পিছে ধোকাটি দেওয়া যায়। নেক্সট এই ব্যক্তিও তোমার কাছে ফিরবে ফ্রেন্ড। এ ব্যক্তিও যে এই যে থার্ড পার্টি, এও তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে। নেক্সট এ প্রত্যেকেই ফ্রেন্ড বিপজ্জনক তোমার জন্য। আগামী তোমার জন্য পজিটিভই প্ল্যান রেখেছে, যে পুনরায় সব কিছু, হয়তো এই সময় তোমাদের এই ব্যক্তিগুলোর সঙ্গে সম্পর্ক এত বিষাক্ত হয়ে গিয়েছে, এরাও বুঝে গিয়েছে যে আমাদের ধর্ম, আমাদের মধ্যে যে বিষাক্ত সাপের যে একটা বৈশিষ্ট্য রয়েছে, তো জানে, আমাদেরকে চিনতে পেরে গিয়েছে, হ্যাঁ না, কতটা শয়তান সেটা চিনতে পেরে গিয়েছে। এরা কিন্তু সেই কারণেই তোমার সঙ্গে একটা ভালো ব্যবহার করতে চাইছে, বুঝতে পেরেছ? এদের নেক্সট প্ল্যান কি রেখেছে তোমাদের জন্য, তোমার এবং তোমার পরিবারের জন্য নেক্সট প্ল্যান কি রেখেছে আগামীতে? ওরা যে ধরনের মানুষ, তাদের হিসেবে কি প্ল্যান রয়েছে? এই ব্যক্তির প্ল্যান রয়েছে তোমাকে পুরোপুরিভাবে, তোমার সম্পর্ক কোথাও যদি রয়েছে দুর্বল জায়গা, সেই জায়গাকে হিট করা, আঘাত করা, এমন করা যাতে তোমার থেকে সে দূরে চলে যায়। এই ব্যক্তি হার্ট ব্রেক দেওয়ার জন্য, দেখো ফ্রেন্ড, এটাই তো তাদের অ্যাকচুয়ালি নেক্সট তাদের হিসেবে প্ল্যান, বুঝতে পেরেছ? সামনে যেটা দেখাবে সেটা তো একটু আগেই আমি বললাম ফ্রেন্ড। এবার তাদের ভেতরকার যে স্থিতি, সেটা তুমি দেখো আগামীতে। এই ব্যক্তি কিন্তু আগামীতে তোমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করতে চলেছে ফ্রেন্ড, বেশ ভালো ব্যবহার করতে চলেছে। হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, এই ব্যক্তি শুধরে যেতে পারে, শুধরে যেতে পারে। বাট এই ব্যক্তি বিপজ্জনক থার্ড পার্টি যে রয়েছে, আর এই ব্যক্তি অংশীদারিতে যে রয়েছে, এ দুজন কিন্তু শুধরাবে না। এ ব্যক্তি হয়তো শুধরে যেতে পারে, তাও তুমি গাইডেন্সকে ফলো করবে, ঠিক আছে? এর দুজন কিন্তু বিপজ্জনক সব থেকে বেশি। আমি দেখছি ফ্রেন্ড, ভবিষ্যৎ এদের কি হতে পারে যারা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে। ডেথ, এই যে ভয়ঙ্কর রূপ ধারণ করছে বিনাশ হওয়ার জন্য, এই ব্যক্তি বিনাশ হতে চলেছে। ডেথ, হ্যাঁ না, যে নিজে অস্ত্র বানাচ্ছে একটু একটু করে, সেই অস্ত্রের আঘাত এই ব্যক্তি পেতে চলেছে। ইউনিভার্স সাজা রেখেছে ডেথ, জানি না কি হতে পারে ডেথের সঙ্গে। ডেথ মানে হেভি এনার্জি, অবশ্যই নেগেটিভ। এই ব্যক্তির জীবনে কিছু খারাপ হতে চলেছে আগামীতে। এই ব্যক্তির সঙ্গে কি হবে? এই ব্যক্তির জীবন থেকে কোনো প্রিয় মানুষকে কেড়ে নেওয়া হবে, এই ব্যক্তির জীবন থেকে সাজা। আর এই ব্যক্তির ক্ষেত্রেও একই, এই দুজন ব্যক্তি কিন্তু রিলেশনশিপের উপরে প্রচুরভাবে, হয় না যে খারাপ করার জন্য অনেক অংশে দায়ী রয়েছে এই দুই ব্যক্তি। আগামীতে এই ব্যক্তির জীবনেই কোনো থার্ড পার্টির ইনভলভ হবে, যার ফলে এই ব্যক্তিও নিজেও একটা পেনফুল সিচুয়েশানে পড়তে চলেছে। এই ব্যক্তির লাইফেও থার্ড পার্টি ইনভলভ করে পেন দেওয়া হবে। আর এই ব্যক্তি তো ডেথ। বেশ, কিন্তু ইউনিভার্স যে ব্যবস্থা রেখেছেন, ইউনিভার্স ঠিক তার সময়ে ফিরিয়ে দেবেন, যে কখন কাকে কোন ডোজে ওষুধ দিলে সেটা কাজ করবে, এটা ইউনিভার্স খুব ভালো করে জানে। এবার আমি দেখছি ফ্রেন্ড, যে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দিয়েছে তার কি করা উচিত। তুমি পুরোপুরিভাবে হাই প্রিস্টেসের এনার্জিতে থাকো, স্ট্রং পজিটিভ থাকো। এই ব্যক্তির জন্য কোনো অ্যাকশান রিয়াকশানে যাবে না, তুমি তোমার জায়গায় থাকো, এই ব্যক্তিকে পাত্তা দেবে না। এই ব্যক্তির ক্ষেত্রেও তোমাকে বলা হচ্ছে দূরে থাকো। এই ব্যক্তি তোমাকে প্রচুর পেন দেবে আগামীতে গিয়েও। থার্ড পার্টি এই ব্যক্তির থেকে দূরত্ব বজায় করো বা সম্পর্ক এন্ড করে দাও। এই ব্যক্তির জন্য তোমার কনফিউশন আজও রয়েছে, তুমি তোমার জায়গায়, অ্যাকচুয়ালি দুজনের জন্য তোমার জায়গায় স্টে করে যাও। আর এই ব্যক্তির জন্য তোমাকে বলা হচ্ছে টোটাল স্টপ করো সম্পর্ক,
এই যদি রয়েছে এই ব্যক্তি, সম্পর্ক টোটালি বাদ দিয়ে দাও, একদম শেষ করে দাও এই জায়গায়। এ হয়তো অনেক কাছের বা কোনো জব বিজনেস এরিয়া বা অংশীদারি পরিবারের সদস্য, তো যেটা না করলে নয়। এই ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে যে না করলে নয়, চুপচাপ থাকো, কোনো স্ট্যান্ড নয়, কোনো অ্যাকশান নয়, ঠিক আছে। তো ফ্রেন্ড, আশা করি বুঝতে পারলে যে ব্ল্যাক ম্যাজিক যে প্রয়োগ হয়েছে, কিভাবে কি ব্যাপার, তোমার গাইডেন্সকে তুমি ফলো করো। আর অবশ্যই ফ্রেন্ড, ইউনিভার্সের উপর আস্থা রাখো। ইউনিভার্সের শক্তির উপরে কোনো শক্তি কাজ করবে না। আর যদি পারো বিশ্বস্ত কোনো ব্যক্তিকে দিয়ে, খুব যখন অনেকে স্ট্রং এনার্জি প্রচুর প্রয়োগ করে তো সেটা এফেক্ট করে, তার জন্যে তুমি কিন্তু কোনো বিশ্বস্ত মানুষকে দিয়ে কাটিয়ে দিতে পারো, যাতে এই চাপ থেকে তুমি মুক্তি পাও বা ভালো থাকতে পারো, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।